কি খবর? বলছে রাসূল সবই খবর ভালো, বিবাহ করেছি সেটাও ভালো, মোহরানা দিয়েছি সেটাও ভালো, কিন্তু আমি যে মদিনার মসজিদে থাকাকালীন কত লোকের বিবাহের ওয়ালিমার দাওয়াত খেয়েছি, আর আজকে আমার বিবাহ হয়ে গেল, আমি নিজে মানুষকে খাওয়াতে পারলাম না, যেটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয়। তো আমি ওয়ালিমার দাওয়াত করতে পারিনি গরিব মানুষ বলে, আবার মনটা কেমন কেমন করছে, মনটা ভালো না। রাসূলুল্লাহ এবার বুরাইদা আসলামীকে বলছেন, বুরাইদা একটা ছাগলের ব্যবস্থা করা যাবে? জি যাবে। হলো? হ্যাঁ, ছাগল পাওয়া গেছে। এবার রাসূলুল্লাহ একটা সাহাবীকে বলছেন, আমার বাড়িওয়ালির কাছে যাও, আয়েশাকে যেয়ে বলো তোমার কাছে যদি কিছু খানা পানি থাকে। তো নবীজি চাইলেন, আম্মা আয়েশা একটা বস্তা ছিল, সেই বস্তাটাতে এক জায়গায় পাওয়া যাচ্ছে কি যে অতি 6 সা মানে 15 কেজি জব ছিল, সেটাকে দিয়ে দিয়েছেন, ও বেচারি নিয়ে এসেছে। এবার আটা তৈরি হলো, খাসির মাংস তৈরি হলো। সন্ধ্যাবেলায় মসজিদের নববীতে যতগুলো লোক ছিল নামাজি আর ওখানে বসবাসকারী সব মিলে জুলে এই সাহাবীর এইবার এরাও ওয়ালিমার দাওয়াত খেলো। ওয়ালিমা মানে কি? আমি বিবাহ করেছি, এই জন্য আমি আপনাদের দোয়া পাবো বলে এক জামাত মুসলমানকে দাওয়াত খাওয়ালাম। আর ওয়ালিমার দাওয়াতে মানুষেরা দাওয়াত খেয়ে দোয়া দেয়, এই কাজটা আমি করলাম। এইবার মনটা খুশি। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, আদবের সাথে আপনারা জব সল করেন না, এটাই হলো বড় কথা। কেন জব সল করেন না সেটা আল্লাহ জানেন আর আপনারা জানেন। রাবিয়া আসলামী যখন বিবাহ করতে বেরিয়েছিল, আল্লাহ রসুল বলে দিলেন অমুকের বাড়ি যাও, ওর বেটির সঙ্গে বিয়ে হয়ে যাবে তোমার। উনি যে জানতে পারছেন যে রাসূলুল্লাহর কথা ওই লোকটা ফেলবে না, তো বিয়ে করতে বের হওয়ার কালে উনি যে চলে গেলেন, তো উনি বরযাত্রী নিয়ে গেছিলেন না যাননি? এই কথাটা আপনাদেরকে জিজ্ঞেস করছি। দেবীনগরের লোককে কটা বরযাত্রী নিয়ে গেছিলেন রাবিয়া আল আসলামী? কয়টা বোলেরো নিয়ে গেছিলেন? কয়টা টোটো গাড়ি করেছিলেন? কয়টা ভটভটি করেছিলেন? করে 20 জন 25 জন লোককে নিয়ে গিয়ে কি তিনি বরযাত্রী করে তারপরে বিয়ে করে এসেছেন? না। হাদিস কি বলছে? গেল একাই আর বিয়ে করে চলে আসলো। আপনাদের বিয়ে এদেশে কেমন হয় আল্লাহ মাফ করে। কিছুদিন আগে আমাদের এলাকায়, গ্রামের নাম বলা হলো কাবিরা গুনাহ, নেটের যুগে সব ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, রাস্তা আলগে দিয়ে আমার চামড়া 6 নম্বর করে দেবে। গ্রামের নাম বলছি না ভাইজান। একটা বিয়ে হলো, তো সে বিয়েটাতে 36 খানা বোলেরো গাড়ি ভাড়া হলো। একদম সারি ধরে গেল বিয়েতে, আর ওখান থেকে বিয়ে করে একটা মেয়েকে নিয়ে আসলো। আপনি বলুন তো, 36টা বোলেরো যদি 55 কিলোমিটার দূরে একটা বরযাত্রী নিয়ে যায়, বিয়েতে যায়, তাহলে এক একটা গাড়ির 4000 টাকা করে যদি ভাড়া লাগে, কত টাকা শুধু বরযাত্রীকে বহন করার পেছনে আমার শেরশাবাদ জাতিরা খরচ করে দেয়। পূর্ণিয়া জেলায় এমন শিয়ানা বাদিয়া নাই যারা নিজেদের বেটার বিয়েতে 20 খানা করে গাড়ি নিয়ে বিয়ে করতে যায়? আছে? হ্যাঁ। মোহর কত টাকা? 50,000 টাকা। নগদ কতটি? 100। লাজ লাগে না? বোলেরো গাড়িগুলোর একটার ভাড়া যদি দিয়ে দিতে বউটাকে, যেটি আমরা নগদে দিলাম, তাও তো ইজ্জতটা বাঁচত। 1 লক্ষ টাকা মোহরানা আর 500 টাকা নগদ, আর মোহরিলকে দিয়ে, কাজীকে দিয়ে লেখে নিলেন এত টাকা মোহর হলো আর এত টাকা নগদ দেওয়া হলো। এই বাকির ধারাটা কতদিন চলবে? আপনাদেরকে শোধাচ্ছি, কতদিন চলবে? গরিবের টাকা নেই, বাকিতে বিয়ে করে নিতে পারে, জায়েজ আছে। আর ধনীর টাকার আলকিয়ার নাই, সে কেন বাকিতে ব্যবসা করবে? অথচ যে কোনো দোকানে আপনি হালখাতা পাবেন, বছরের মাথাতে বিল দিবে, হালখাতার আপনি মিষ্টি খাবেন, বকেয়া বিলটা শোধ করে আসতে হবে। সিমেন্টের দোকানে 50,000 টাকা বাকি পড়েছে, টাকাটা শোধ দেন আর দিয়ে নতুন খাতাকে করে নিয়ে চলে আসেন। সব জায়গায় হালখাতা হচ্ছে।
আর আপনি যে বিয়ে করে নিয়ে এনেছেন 3টা ছেলের মা, এখন যদি জিজ্ঞেস করা যায় আমি না তোমার মোহরটা তোমার স্বামীটা দিয়েছে, বলছে দিবে, কয়েছে দিবে। এই দিবে দিবে করতে করতে 60 বছর হলো, প্যারালাইসিসে আক্রান্ত, মুখ টেढ़া। তখনও বলছে স্ত্রীকে মোহরানাটা দিবে না, তো টেढ़া মুখ করে কইছে দিব, দিয়ে মরবো তোকে। এটা লজ্জার কথাটা নয়? যাকে নিয়ে সংসার টানালেন আর সেই মহিলার পাওনাটা আজ পর্যন্ত শোধ করতে পারলেন না। 50 বিঘা জমির মালিক, 2খানা 3খানা ট্রাক্টর আপনার বাড়িতে ঘুরছে, এটা সুন্নাতি বিবাহ। তারপরে আর একটু আগে আসেন, কি রাসূলুল্লাহর যুগে বিবাহ করার পরের দিন সাহাবীরা দাওয়াত খাওয়াতো, এটাকে বলা হয় ওয়ালিমার দাওয়াত। আমাদের দেশের লোক এত ভদ্র হলো, পরের দিন যেটা দাওয়াত হচ্ছে সে দাওয়াতটার নাম বাংলাতে লেখা হচ্ছে বউ ভাত। বউ ভাত মানে কি? বউ ভোজ, বউয়ের নামে ভোজ। আজকে বাড়িতে বউ এসেছে, ওর নামে ভোজ। এরা জাতি তোর কপাল পুড়ে গেছে। রাসূলুল্লাহর সুন্নাতকে তুমি লাত মেরে দিয়ে বউয়ের নামে দাওয়াত করে দিলে যে বউ ভোজ। তাতে আবার দুর্গতি কি? রসুলের যুগে দাওয়াত খেয়েছে লোকেরা, আর খেয়ে দিয়ে বেরিয়েছে বারাকাল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, অথবা বাংলাতে বলেছে আল্লাহ তাআলা তোমাদের বিবাহটাতে সুখ দান করুন, তোমাদের দাম্পত্য জীবনটা যেন সুখে শান্তিতে কাটে বলে মুসলমানেরা দুয়া দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছে। আজকের দিনে কি কাটিহার আর কি মুর্শিদাবাদ, কি পূর্ণিয়া আর কি মালদা, সব জায়গাতে যখন বেটার বরযাত্রী যাবে ওই বাড়িটাতে, তখন 200টা লোক মেরে মুচড়ে খেয়ে ছেড়ে প্লেটকে খারাপ করে রেখে চলে আসলো। কেন? এটা কার বাড়ির খানা? তো কাঠ বাপের বাড়ির খানা। তোর খানাতে আমার মায়া কি আছে? 150 জন লোককে খাইয়ে নিয়ে চলে এলাম। পরের দিন যেদিন বউর নামে ভোজ, সেই ভোজের দিন তো আপন বাপের টাকার ভোজ। যত লোক ভোজ খেলো, খাওয়া দাওয়ার পরে যদি কহো আল্লাহ তোমাদের সংসারে বরকত দেয়, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো বলে যদি বাড়ির দিকে রাস্তা নাও, তোমার জামার কলার ধরে টেনে আয় না, টেবিল পাতা আছে, মোহরিল বসে আছে, তার আগা দিকে খাড়ো করবে, দিয়ে বলবে মাল ঝাড়, কুণ্ঠে যাচ্ছিস? লাজে পড়ে পকেটে হাত দিয়ে 1000 টাকা না হয় 500 টাকা গুনে দিতে হবে। এমন করে গেট সাজানো থাকছে, খাওয়ার বেলায় ঢুকবেন এক গেট দিয়ে, বের হবেন আর এক গেট দিয়ে, অন্য গেট দিয়ে যাওয়ার রাস্তা নাই। ওই গেট দিয়ে যখন বের হবেন তো মোহরিল সব রাস্তা ঘিরে বসে আছে, টাকা দাও, দেওয়ার পরে আগে বাড়ো। প্রত্যেকটা দাওয়াত খাওয়া লোক 500, 700, 1000 টাকা করে গুনে দিতে বাধ্য হচ্ছে। আপনি বলুন, খাসির মাংস দিয়ে নয়, গরুর মাংস। আর আপনাদের দেশে তো গরুর মাংস নয়, মহিষের মাংস। মহিষের মাংস দিয়ে 2টা পচা রসগোল্লা দিয়ে আর 1 চামচ দই খাইয়ে দিয়ে একটা লোকের পকেট থেকে যদি 1000 টাকা আপনি বের করে নেন, এই লোকটা আপনার বেটা আর বইয়ের নামে দুয়া দিবে না বদদুয়া দিবে? ভেবে দেখেন একবার। এমনি করে ঠোকরাইছে দাঁতকে, আর টাকা দেওয়ার পরে মনে মনে বলছে, একবার করে বুঝিয়েই বলছে, শালা গোস্তকে ঝালের জ্বালাতে গিলা যায় না, আর দই দিয়েছে তো এত পচা টক দই। রসগোল্লাগুলো তো কত কাল থেকে যে দোকানে ছিল, এই জিনিসটি খেলাম, আর খাওয়ার পরে শালা পকেট থেকে 700 টাকাকে ঝেড়ে দিলাম। এই শালারকে বিহা খেতে আসার চাইতে আমার না আসা অনেক ভালো ছিল। কত ভালো দুয়া দিল। এই দুয়াতে আপনার ছেলে আর আপনার বহু পার পেয়ে যাবে। এই নোংরামি আপনি আর আমি করছি 1000 বার করে। বোম্বাই থেকে, হায়দ্রাবাদ থেকে, সৌদি আরব থেকে আমার জাতিকে এনে যদি ওয়াজ করা যায় বরযাত্রী নেই, বরযাত্রী নেই, বরযাত্রী নেই, তাহলে আমার জাতি মানবে না, মানবে না, শুনবে না। বলে সুন্নাত কাকে বলে? আমি যেটা করব সেটাই সুন্নাত, তোমরা যেটা বলবে সেটা আমরা মানতে বাধ্য নই। তাই না হচ্ছে? তাই না হচ্ছে? আল্লাহ সহি কথা শুনুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু पैगाम दिलेन काके? तो फातेमार नामे नबीजीके। तो प्रथमे पैगाम देयनि मस्जिदे नबवीते, नबीजिर पाशे बसे आछे, मुखटाके नीचू करे। तखन रासूलुल्लाहके बोलছেন, मा बालुका
মা বালকা ইয়া আলী, কি ব্যাপার আলী, কিসের জন্য কাছিয়ে কাছিয়ে বসছো, কোনো কথা আছে নাকি? হযরত আলী বলছেন, জি আল্লাহ পাকের রাসূল, কথা আছে, কিন্তু লাজের জ্বালায় বলতে পারি না। তখন নবীজি বলছেন, তুমি কি আমার বেটি ফাতেমাকে বিয়ে করবে নাকি? তখন মুখটাকে নিচু করেই হযরত আলী বলছেন, হ্যাঁ বিয়ে করব। রাসূলুল্লাহ বলছেন, বিয়ে করবা? আচ্ছা, বিয়ে যদি করো তাহলে বিয়ে করতে হলে আমি মেয়ের বাবা, আমি রাজি আছি তোমাকে জামাই হিসাবে মেনে নিতে, আমার বেটিও রাজি আছে, আমি বিয়ে তো পড়িয়ে দেব। বিয়ে রাসূলুল্লাহ ওইখানে পড়িয়ে দেওয়ার আগে বলছেন, না দে আবু বকরিন ওয়া উমর ওয়া সাদ, এক্ষুনি যাও, যাওয়ার পরে আবু বকরকে ডেকে আনো, উমারকে ডেকে আনো, এবং আমার মামা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো মসজিদে। তিনজন লোককে মসজিদে ডাকা হলো, আর ওদের মওজুদগিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের বেটির বিবাহটা কার সঙ্গে? তো আলীর সঙ্গে পড়িয়ে দিলেন। বিবাহ হয়ে গেল। মোহরের নাম নাই, লেবাসের নাম নাই, জামার নাম নাই, সুইটারের নাম নাই, কোটের নাম নাই, ফুল প্যান্টের নাম নাই, যেমন এসেছিলেন তেমনি তার বিবাহ হয়ে গেল। মোহরেরও নাম নাই, বিয়ে হয়ে গেল। গুণেন বরযাত্রী কটা ছিল হযরত আলীর বিয়ে হতে? কটা বরযাত্রী? তিনটা। আবু বকর, ওমর, হযরত সাদ। রাসূলুল্লাহ বেটির বাপ, হযরত আলী তো হলেন জামাই। এটি বরযাত্রী, এটি সাক্ষী। কেমন লোকের বিয়ে হলো? কেমন লোক? আলীটা কেমন? আর ফাতেমার যে বিয়ে হলো রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে কেমন? রাসূলুল্লাহ বলছেন, আলী তুমি কেমন লোক তো শোনো। আমি রাতের বেলায় আসমানের সফরে গেছিলাম, তোমার জান্নাত দেখেছি, আর আমার জান্নাত তো আছেই, আর 9 জন সাহাবীর জান্নাত আমি দেখেছি। আলী বলছেন, আল্লাহ পাকের রাসূল আমার জান্নাতটা কেমন আপনি দেখলেন? নবীজি বলছেন, মানজিলুকা ফিল জান্নাতে মুকাবিলা মানজিলি, আমার জান্নাত এবং তোমার জান্নাত সামনাসামনি থাকবে। তুমি যখন জানালা খুলে এদিকে তাকাবে আমার জান্নাত দেখতে পাবে, আর আমি যখন জানালা খুলে এদিকে তাকাবো তোমার জান্নাত আমি দেখতে পাবো। তোমার জান্নাত আর আমার জান্নাত মুখামুখি থাকবে, মুখামুখি সামনাসামনি থাকবে, মাঝখান দিয়ে একটা বড় রোডগত হবে। তাহলে নবীজি যেই মানুষটার জান্নাত সচক্ষে দেখে আসলেন, এত হাই কোয়ালিটির লোক, এত হাই কোয়ালিটির ইমানদার, সেই মানুষটার বিবাহ হলো। একটাও বরযাত্রী নাই মসজিদে নববীতে, সাদা মাটা একেবারে বিবাহ হয়ে গেল। আপনি কি করবেন? বিহায় ডেট করেন, কাপড় কাটতে যেতে হবে, বেটির বাপ্তার কাছে চলেন। কোথায় কাপড় কাটবেন? পূর্ণিয়ার বাজারে। কার কাপড় কাটবে? আপনার বেটা। যে বেটা ভুট্টার জমিতে খুরপি চালাই। এবার বাজারে গেছেন, তখন দালালেরা কি বলছে, একটা ডলার কোম্পানির চাড্ডি দাও। তো একটা ডলার কোম্পানির 3/4 দাম হলো 160 টাকা, 70 টাকা। এরকম করে চেঁড়া দেখছে, দেখে তার মনে মনে জামাই কয়েছে, আন্ডার প্যান্ট পিন্ধা লোক, যে আন্ডার প্যান্টের দাম মাত্র 20 টাকা, আর এই যে আমার তলে পরার জন্য একটা জাঙ্গিয়া কেনা হচ্ছে, তার দাম কত টাকা? 70 টাকা, 170 টাকা। হাসতে না পেরে মুখখান নিচে করে একটু চিনটি কেটে হেসাতান করেছে, বাহারে হামি, কত হামি কপাল। ফুল প্যান্টের কাপড় বের করেছে, এটা কত দাম? 350। এটা কত দাম? এটা 400। এটা কত দাম? এটা 500। আর একটা বেড়া তখন বলছে, আরে আপনার দোকানে কি ভালো কাপড় নাই নাকি ফুল প্যান্টের? আছে বাবা, আছে, দিচ্ছি। আর একটা কাপড় বের করে দিল। এটা কোম্পানির নাম কি? ডনিয়ার কোম্পানি। এই একটা পিসের দাম কত? বলছে 2500 টাকা। ওর 14 গোষ্ঠী কাপড় চিনে না, যাকে লেগেছে সাথে করে নিয়ে গেছে, একসালা বাং খাই দো, ইও কিছু বুঝে না, খালি বলে দিল দোকানদার যে এটার দাম হলো 2500 টাকা, এটা হলো দামি কোম্পানি। নাড়াচাড়া করার পরে বলছে, এটা খুব ঠিক আছে, রাখো। কার নামে 2500 টাকা দামের ফুল প্যান্ট কাটাচ্ছ? টাকাটা কে দেবে? তো মেয়ের বাবা। এগুলো করে বাজার করার পরে 8 জন লোক হোটেলে বসে গলা বরাবর করে খেয়ে তারপরে ঢেকুর তুলতে তুলতে বাড়ি এলো। কোথায় পেয়েছেন এগুলো? বাবার জমিদারি আল্লাহর শরীয়তে আছে? আল্লাহর কসম খেয়ে বলছি, 7 দিন পরে হযরত আলী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, ইবনে বি ফাতেমা, এ আল্লাহর রাসূল, আপনার বেটি ফাতেমাকে বিদায় করে দেন, আমি তাকে বাড়ি নিয়ে যাব। রাসূলুল্লাহ বলছেন, আতে হা শাইয়া,
এই জামাই বাবু, 8 দিন আগে তোমার সঙ্গে আমার বেটির বিয়ে হয়েছে, সেদিন মোহরানা ধার্য হয়নি, আজকে যদি তুমি আমার বেটিকে বাড়ি নিয়ে যাও তো মোহরানা কি দেবা তুমি দাও। তখন হযরত আলী বড় বড় চোখ করে তাকে বলছে, মা ইন্দি শাই, আমার নিকটে তো কিছুই নয় আল্লাহ পাকের নবী। রাসূল বলছেন, না, আতে নিহা আইনাল হতাইনিয়া, তো তোমার একটা লোহার জামা আছে, যুদ্ধের ময়দানে যাও গায়ে দিয়ে, এই বর্মটার নাম হলো হোতাইমি বর্ম, এটা কোথায় আছে বলো? ওই বাড়িতে আছে, নিয়ে এসো। ওই যুদ্ধে গায়ে দেওয়া লোহার জেরাটাকে হযরত আলী হাতে করে নিয়ে এলেন, রাসূলুল্লাহকে দিলেন। দেওয়ার পরে বলছেন, এই নেন লোহার বর্মটা। নবীজি ওই লোহার বর্মটাকে ভেতর দিকে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে নিজের বেটি ফাতেমাকে বলছেন, বেটি রে ফাতেমা, আমার জামাই হলো গরিব মানুষ, বেশি টাকা মোহরানা দিতে পারবে না, টাকা নাই পয়সা নাই, আমি তাকে দেখলাম, আমি তার খরচ বহন করলাম, সারাটা জীবন ধরে আবু তালেব তাকে পালেননি, পুষেনি, আমি তাকে পালেছি এবং পুষেছি, অতএব আজকে মোহরানা দিল কি, তো এই হোতাইনি নামের জেরাটা, এটা রাখো। বাজারে কত টাকা দাম হবে? তো বাজারে তখনকার দিনে বাজারের দাম ছিল একটা জেরার 5 দিরহাম। তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা কতটি হলো? 5 দিরহাম। 5 দিরহামে বিয়ে হয়ে গেল একটা মেয়ে ছেলের। বুঝতে পারলাম না 5 দিরহাম কতটিকে বলা হয়। 5 দিরহামে 30 কেজি জও পাওয়া যায়। 30 কেজি বলছি, 30 সা, 1 সায় 2.5 কেজি হয়। তাহলে 30 দুগুণা 60 আর 15, 75 কেজি জও পাওয়া যাবে 5 দিরহামে। তো 75 কেজি জওয়ের পরিমাণ টাকাতে আল্লাহর নবীর বেটি জান্নাতি মহিলাদের সরদার নীর বিবাহ হয়ে গেল মোহরানা দিয়ে। কার সঙ্গে? তো আলীর সঙ্গে। আল্লাহ, এত ইজ্জতওয়ালা মানুষগুলোর বিবাহ কেমন, আর আমাদের দেশের এই লোকগুলোর বিবাহগুলো কেমন? মুয়াজানা করে দেখেছেন? কম্পেয়ার করে দেখেছেন? এই জন্য আমি আপনাকে আধা ঘন্টা আগে বলেছিলাম, বর্তমান জামানার একটাও বিয়ে ইসলামী শরীয়ত সম্মত হচ্ছে না। একটা হচ্ছে, একটা। কোনটা? একটা ইজাব এবং কবুল, এটা হলো সহি। আর এরপরে বাকি যতগুলো আছে একটাও সহি হচ্ছে না। ইজাব কবুলটা সহি কেমন করে? যেহেতু মাওলানা খুতবা পড়ছেন, আর খুতবা পড়ার পরে এবার তখন বলছেন এত টাকার বিনিময়ে এতটা তুমি কবুল করলে, তবে জি হ্যাঁ কবুল করলাম, তাহলে এটা হলো ইসলামী। এইটুকু ইসলামী মতে হলো। বাকি বিবাহের বউ দেখা ইসলামী মতে হয় না, আপনার বাড়ির ভোজ শরীয়ত মোতাবেক হয় না, বরযাত্রী যাওয়া শরীয়ত মতো হয় না, আর আপনার বাড়িতে রাতের বেলায় যেগুলো অনুষ্ঠান মেয়েরা করে, মা বোনেরা করে, সেগুলোও কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী হয় না। এই জন্য বলছিলাম, দুঃখের সাথে দুঃখ সহকারে, আমরা মুসলমান দাবি করছি বটে, কিন্তু আল্লাহর আইনকে ভেঙে আমরা হলাম মুসলমান। এইভাবে ইসলাম টিকে। ভাই, কথা বলার বেশি টাইম নাই, আপনাদের তকদিরে জুটে গেছে অনেক বক্তা, এবং রাত অনেক হয়ে গেছে ভিতরে ভিতরে, এখন হতে চলেছে রাত 1:45। আমি আর কয়েকটা কথা হয়তো বলার টাইম পাবো কি, তো এই কয়েকটা কথা আপনাদের সামনে শুধু বলি, আর বলার পরে আমার নিজের সময়টাকে আমি ইতি করি। কথাটা কি বলতে চাইছি শুনুন, খেয়াল করে শুনুন। আর আড়ালে যে সমস্ত মাগুলো আসেন, বিশেষ করে তাদেরকে বলছি। কি বলছি? রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলেছেন, কথার দিকে খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন। লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাওবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন। একটা সাবালিকা মেয়ে ছেলে আর একটা সাবালিকা মেয়ে ছেলের সাথে একই চাদরের নিচে খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। একটা সাবালক পুরুষ ছেলে আর একটা সাবালক জুয়ান ছেলের সাথে খালি গায়ে একই চাদরের তলায় গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কথাটাকে হিসাব করবেন, এক্ষুনি বলে দিচ্ছি। খালি গায়ে গা লাগিয়ে একটা নারী আর একটা নারীর পাশে ঘুমাতে পাবে না, একটা নর আর একটা নরের পাশে ঘুমাতে পাবে না। কেন কেন পাবে না? কারণ হলো এই যে, অন্য একটা হাদিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। রাসূলুল্লাহ বলেছেন, ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায় নামাজ পড়াও, এবার যদি 10 বছর হয়ে যায় চড় মেরে নামাজ পড়াও,
আবার ওই ছেলেটার বয়স যখন ছেলে হোক অথবা মেয়ে হোক, বয়স যদি 10 বছর হয়ে যায় তো রাসূলুল্লাহ বলছেন ফাররিকুহুম ফিল মাসাজি'i, বিছানা থেকে আলাদা করে দাও। ভাই বোন মিলে জুলে একটা বড় ছপের খাটে 3 জন 4 জন তারা ঘুমাচ্ছিল, এটা বোন এটা ভাই, এটা ছোট এটা বড়, এটা মেজো এটা সেজো, একই জায়গাতে ভাই বোনেরা ঘুমায় আমাদের দেশে। রাসূলুল্লাহ বলছেন বেটি হোক কিংবা বেটা হোক, এই ভাই বোনটির ভেতরে যদি কাউরি বয়স 10 বছর হয়ে যায় তাহলে ওই ছেলে মেয়েগুলোর মধ্য থেকে যার বয়স 10 বছর হয়ে গেছে তাকে তুলে নাও, ওখান থেকে উঠিয়ে নাও, ওর বিছানাটা আলাদা করে দাও, ওই ভাই বোনের সঙ্গে এক জায়গায় যেন ঘুমাতে না পায়। কেন? সবটি তো ভাই বোন। কেন? ওলামায়ে দ্বীন ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন মানুষের চামড়াকে আরবিতে বলা হয় বাশার। বাশার অন্য আরও তর্জমা আছে, চামড়াতে যদি চামড়া লাগে তো মানুষের ভেতরে চেতনা জাগে, মানুষের গায়ে যদি গা লাগে তো মানুষের ভেতরে চেতনা জাগে। আর মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন চেতনাটা বেশি করে জাগে। তো ওই 10 বছরের ছেলেটার মনের ভেতরে যখন তার পাশে তার কোনো ভাই কিংবা বোন শুয়ে থাকবে আর গায়ে গা যদি লেগে যায় আর তার মনের ভেতরে যদি চেতনা জাগে, আর সেই চেতনার মূলে যদি রাতের বেলায় অঘটন ঘটে যায় তো দায়ী কে হবে? মা আর বাবা হবে। এই জন্য রাসূল বলছেন আগে তার বিছানাটাকে আলাদা করে দাও। এবার হাদিসটাকে বুঝুন, নবীজি কেন বলছেন একটা সাবালিকা মেয়ে ছেলে আর একটা সাবালিকা মেয়ের পাশে যদি গায়ে গা লাগিয়ে ঘুমায় তো তাদের ভেতরে গায়ে গা লাগতে গেলে মনের ভেতরে সুরসুরি তৈরি হবে, গায়ের ভেতরে চেতনা জেগে উঠতে পারে। আর চেতনা যদি জেগে উঠে তো তাদের দ্বারা বদফেলি হয়ে যেতে পারে, ছেলেতে ছেলেতে কিংবা মেয়েতে মেয়েতে, বেটা ছেলেতে বেটা ছেলেতে কিংবা মেয়েতে মেয়েতে দুর্ঘটনা ঘটে যাওয়ার চরম সম্ভাবনা আছে। তার জন্য আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলছেন খবরদার খবরদার খবরদার, সাবালক হয়ে যাওয়ার পরে ছেলে ছেলের পাশে মেয়ে মেয়ের পাশে গায়ে গা লাগিয়ে ঘুমাতে যাবে না। এত মিষ্টি হাদিসটা থাকার পর আমি দেবীনগরের মায়েদেরকে বলছি তোমার গ্রামে যদি বিয়ে লাগছে তো সর্দারের বেটার বিয়ে থুবড়া খাওয়াতে গেলে খাওয়ালে, খাওয়া দাওয়ার পরে এবার বলছে হাইজানকে যে চাচি একটু আমরা হলদি টলদি গেলাম মা খাই, বলছে মা খাও। আর মানে ছেলে বিয়ে হবে তো বিয়ে দিতে গেলে তো হলুদ মাখানোটা আমাদের মধ্যে রীতি রেওয়াজ আছে। এবার হলুদ মাখাতে গিয়ে পূর্ব পাড়ার মেয়ে পশ্চিম পাড়ার ছেলের বিয়েতে হাজির হয়ে রাত্রি 10টার সময় একটা সাবালক ছেলের পিঠে একটু হলুদের টুকরো নিয়ে অংশ নিয়ে সে যদি মলে মলে দেয়, তার পায়ে যদি একটু মলে দেয়, তার ঘাড়ে যদি একটু করে হলুদ মলে দেয়, এবং আমাদের দেশের মহিলাদের এগুলো গীত মুখস্থ আছে, হলুদ মাখানোর গীত আলাদা, গোসল দেওয়ার গীত আলাদা, বরযাত্রী যখন বের হবে তখন আলাদা, ছেলেটা যখন আংনাতে গিয়ে বসবে তখন তার গীত আলাদা। এই কোরআন পড়তে না জানা মাথা মোটা আমার জাত বেটি ছেলেরা গীতের হলো মাস্টার। কত গীত নেবেন? গীত গাইছে আর হলুদ মাখাচ্ছে। আপনি আপনার বেটিকে জিজ্ঞেস করুন, আপনি আপনার ওয়াইফকে স্ত্রীকে জিজ্ঞেস করুন মোড়লের বেটা তোর কে হলো? তার গায়ে যে তোমার হাত লেগে গেল, হাত লাগানোটা জায়েজ হলো না না জায়েজ হলো? এইভাবে যে তুমি তাকে ছুঁয়ে দিলে তো ছুঁয়ে দেওয়াটাকে তোমার ঠিক হয়েছে? আমি ঠিক কি বেঠিক বলছি না, এটা আমাকে ঠিক করে দেবেন কিন্তু যেমনি টাইম হবে। তো কি বলছেন রাসূলুল্লাহ? বলছেন লান ইউতানা ফি রাসি আহাদিকুম মাখিতান, তোমাদের মাথার চাঁদিতে 2 ইঞ্চি একটা কাঁটা নিয়ে কেউ যদি হাতুড় মেরে মেরে মগজের ভেতরে ভরে দেয়, খায়রুল লাহু আন ইয়ামুসা ইমরাতান লাম তাহিল্লা লাহু, এর চাইতে ভালো, কিসের চাইতে ভালো? তুমি একটা ওয়াজানা নারীকে ছুঁয়ে নিবে, তার গায়ে গালা হাত লাগিয়ে দেবে, কিংবা এমন একটা মেয়ে ছেলে তোমার মাথাতে একটা 2 ইঞ্চি কাঁটাকে গেড়ে দেওয়া, এটাই ভালো হবে। কিসের চাইতে? তুমি একজন ওয়াচেনা বেটা ছেলের গায়ে ইচ্ছা করে হাত লাগাবে, হাত ফিরাবে। মাথা
মুবাশশিরাত, বাবার নাম নাজিম, বাড়ি হচ্ছে কাজরা বেতুনা। সেই মেয়েটা হারিয়ে গেছে, সেই বেটিটা হারিয়ে গেছে। কাউরি আশেপাশে যদি আশায় নিয়ে থাকে অবশ্যই স্টেজের কাছে নিয়ে আসবেন। মুবাশশিরা, তার বাবার নাম নাজিম, কাজরা বেতুনা। আর আরো একটা সাদ্দামের বেটি লুৎফুর রহমানের কুটনি হাসেনের, সেই বানাতে মেয়েটা 10 বছর পরে ও হারিয়ে আছে। তাহলে আশেপাশে থাকলে অবশ্যই স্টেজের কাছে নিয়ে আসবেন। আর হোটেলে যারা না খেয়েছেন 80 টাকা প্লেট, যে না খেয়েছেন তারা সবাই না গিয়ে এক এক করে গিয়ে খেয়ে চলে আসেন। আসসালামু আলাইকুম। কোনটা ভালো আপনার নজরে? রাসূলুল্লাহ কি বললেন? আজনবী মেয়েকে ছুঁয়ে নেওয়া, আজনবী ছেলেকে ছুঁয়ে নেওয়ার চাইতে তোমার চাঁদিতে কাঁটা পুঁতে দেয়, এটাই ভালো। তাহলে না ছেলেকে লজ্জা আছে, না এদেশের মেয়েকে লজ্জা আছে। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন কিয়ামতের এক গাদা আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো এই আনতুসাফেদার মারাদ, কিয়ামতের সন্নিকটে ছেলে এবং মেয়ে রাস্তাতে হাঁটবে তাসাফুদাল হামিরে, যেমন গাধা একটা পাল চলে, তো গাধা চলবার কালে স্থির হয়ে চলে না, একজন আর একজনের গাড়ি ধাক্কা মারে, একজন আর একজনকে ঘাড়কে কামড়ে দেয়, একজন আর একজনের লেজকে কামড়িয়ে দেয়, একজন আর একজনের পাছাকে কামড়িয়ে দেয়। গাধা দুশ্চরিত্র, তার জন্য চলবার কালে ঠেসাঠেসি করে চলে। নবীজি সহিহ হাদিসের ভেতরে বলছেন একটা যুগ চলে আসবে, সেই যুগের ছেলেরা আর মেয়েরা গাধার মতো গায়ে গা লাগিয়ে ঠেসাঠেসি করে চলবে, তাদের লজ্জা হবে না, তাদের শরম হবে না, একটু তারা কেয়ার করবে না। আপনি গ্রামে বাস করছেন, বাজারে বাস করে দেখেন না, শামসি বাজারে আমার বাড়ি, তো রোডে বের হতে গেলেই দেখতে পাবো ছেলে আর মেয়ে এমনি করে আঙুলে আঙুল ভরে দিয়ে হাঁটছে। তোর যদি স্ত্রী হয় মেনে নিলাম, তো তোর স্ত্রীকে এইভাবে বাজারে হাঁটার কালে আঙুলে আঙুল ঢুকিয়ে ধরে ধরে হাঁটার মানে কি? তোর বিশ্বাস নেই যে এই মাগি পালিয়ে যেতে পারে নাকি? না তোমার স্ত্রীটার বিশ্বাস নেই যে এই মদ্দাটা পালিয়ে যেতে পারে? এভাবে ধরে ধরে হাঁটার মানে কি? হাজার মানুষের সামনে ঘাড়ে হাত দিয়ে চলছে, ডোন্ট কেয়ার, হায়া নেই, শরম নেই, লজ্জা নেই। এত এই জাত নির্লজ্জ হয়েছে, বিশেষ করে যাদের পকেটে পয়সা হয়েছে, এমন ছেলেরা আর এমন মেয়েরা আজকে তো শরীয়তের তোয়াক্কাই করে না। ভাই টাইম আমার শেষ, আর যেটুকু আমার সভাপতি আমাকে কাঁটাই বেঁধে দিয়েছেন, কাঁটাই ওইভাবে কাজ করব। আর একটা কথা শুধু বলে দিই, আপনারা যে এই আইনগুলোকে মানছেন না, তাহলে শেষের বেলায় শুধু এই কথাটা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত লে তাজিদা মিন রিহা ফাইন্নাহা জানিয়াতুন। একটা বেটি ছেলে যদি আতর মেখে, সেন্ট মেখে বা এমন কোনো জিনিস মুখে, গালে, কপালে মেখে বাড়ি থেকে বেরোয় যে তার গা দিয়ে ভিনি খুশবু আসছে, আর সে বেরিয়েছে বাড়ি থেকে এগুলো শ্যাম্পু আবি ঝাবি মেখে টেখে, কেন? যাতে করে তার পেছনে যারাই হাঁটবে তারা যেন বলে কি রে সেন্ট রে, কি জিনিস গেল রে, ওকে নিয়ে যেন 10 জনা 10 কথা বলে। তাহলে এই নিয়ত নিয়ে কোনো মেয়ে ছেলে যদি জিনাত করে বাড়ি থেকে বেরোয়, সেন্ট মেখে বেরোয়, ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে গায়ে ভিনি খুশবু উঠবে আর বাড়ি থেকে বেরোয়, পরিচয়টা কি? আর আপনি তখন বলবেন এটা পশ্চিম পাড়ার সর্দারের বেটি, বলছে এটা পরিচয় নয়। আপনি তখন বলবেন আরে এটা মুজাম্মেলের বহিন, চিনো না তুমি? না, বলছে এটা পরিচয় নয়। আসল পরিচয় কি? রাসূলুল্লাহ বলছেন এটা প্রধানের বেটি, এটা পরিচয় নয়। এটা মুখিয়ার বহিন, এটা পরিচয় নয়। আসল পরিচয়টা কি? রাসূলুল্লাহ বলছেন ফাইন্নাহা জানিয়াতুন, ওই ছেলেটা হলো রান্ডি, ওর নাম হলো রান্ডি, একটা রান্ডি গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছে, ওকে তোমরা রান্ডি বলে চিনতে পারো, আর পরিচয় হলো মেয়েটা রান্ডি। কথা আপনাকে জাল মনে হচ্ছে? এখন পর্যন্ত যতটি কথা বললাম, একটা জাল যদি বলে দেন, তাহলে আপনার কাছে আমি কান ধরে তওবা করে জিন্দেগির মতন এই স্টেজটাকে আমি ছেড়ে দেবো, যে না আমি জাল কথা আর জীবনে বলবো না, আর স্টেজে যাব না। আল্লাহর কসম ভাই যান,
সত্য কথা বলছি। আমার আর 5টা মিনিট টাইম আছে, কথাটাকে শুনুন আর হেফাজত করুন, বাড়ি নিয়ে যান। আমাকে আমার মিত বাবা বলেছিলেন পর্দা সম্বন্ধে ওয়াজ করতে হবে, টাইম নাই। আর এতগুলো কথা একই মজলিসে বলা যায় না। শুধু একটা কথা আপনাকে আজকে বলে শোনাচ্ছি, আড়ালে যদি মা বোনেরা থেকে থাকেন তো ভালো করে শুনুন। আপনি জিনাত করুন, জায়েজ আছে। ঠোঁট লাল করুন, জায়েজ আছে। হাতে মেহেন্দি লাগান, জায়েজ আছে। সুন্দর করে চোখে লাগান, সুরমা লাগান, জায়েজ আছে। আপনি শ্যাম্পু দিয়ে চুলগুলোকে ঝিরঝিরে করে ভালো করে বেনি করুন অথবা খুলে খুলে রাখুন, আপনার জন্য জায়েজ আছে। জিনাত করা নারীদের জন্য একদম হালাল, একেবারে হালাল। রাসূলুল্লাহ সাফ করে হাদিসে বলেছেন, হাত যেন কোনো নারীর ফিকা না থাকে, হাত যেন নারীর মতো থাকে, অর্থাৎ মেহেন্দি দিয়ে লাল করা। এবার লাল ঠোঁট, সুরমা দেওয়া চোখ, সুন্দর করে সাজগোজ করা, হাতে মেহেন্দি দেওয়া, এই যে জিনাত করা আছে, এই জিনাতটা এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভেতরে বলছেন, কে কে দেখবে তোমার এই ঠাট, কে কে দেখবে তোমার জিনাত, কে কে দেখতে পাবে। আপনিও শিখে রাখেন, আপনার আহলিয়াকে শিখিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না ওয়া আবাই বুলাতিহিন্না ইলা আখিরিল আয়াত। নবীজি বলছেন তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে কে? তোমার স্বামী। আর কে দেখতে পাবে? তোমার স্বামীর বাবা। আর কে দেখতে পাবে? তোমার নিজের বাবা। আর কে দেখতে পাবে? তোমার নিজের বোনের বেটা। আর কে দেখতে পাবে? তোমার নিজের ভাইয়ের বেটা। আর কে দেখতে পাবে? তোমার বাড়িতে যদি নাবালক ছেলে থাকে, যেই ছেলেটা চাকর, বুঝে না যৌবন কাকে বলে, নারী কাকে বলে, এগুলো কিছুই বুদ্ধি নাই, এমন লোকগুলো আলোচনা করা হলো। 5 থেকে 6টা বেটা ছেলে, এরাই তোমার লাল ঠোঁট দেখতে পাবে। এছাড়া দুনিয়ার কোনো মানুষ তোমার লাল ঠোঁট, তোমার সুরমা দেওয়া চোখ এবং তোমার চেহারার গ্লেজ কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন এই 6 জন বেটা ছেলে ব্যতীত অন্য কাউরির জন্য। অথচ আমার বেটি, আপনার বেটি পর্দা কতটুকু করে, যে জিনাত করার পরে, সুন্দর শাড়ি পরার পরে এবং সুন্দর ফ্রক এবং আরো গান ফরক করে নিয়ে ওরা যতক্ষণ পর্যন্ত বাইরে না যাবে, যতক্ষণ পর্যন্ত বাজারের ভিড়ে ঘোরাঘুরি না করবে, ততক্ষণ পর্যন্ত পেটের ভাত হজম হবে না। আল্লাহ এই কওমকে হেদায়েত দেয় এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় যে আপনারা এগুলোকে শুধরাতে পারেন এবং রাব্বুল আলামিন আপনাদের মনের ভেতরে চেতনা দান করেন যে ভুলকে ভুল বলতে পারেন আর ঠিককে ঠিক বলে অনুভব করতে পারেন। শুনলে এক গাড়ি আর মানবেন না, এটা ভালো কথা নয়। কম কথা শুনলেন আর মানবেন সব কটা, এটাই হলো সবচাইতে ভালো কথা। আমার টাইম শেষ পর্বে চলে এসেছে। এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট আর্জি, আমি শেষের বেলায় ন্যাংরা ফকির, বেশি আবদার করিনি। আমার কাছে আপনারা তাড়াতাড়ি করে 50টা লোক 100 টাকা করে টাকা নিয়ে জলদি দেন। আমি ছোট ছোট করে দোয়া দেবো, দেওয়ার পরে চলে যাব। পরবর্তী বক্তা স্টেজে চলে আসবেন, একদম সাথে সাথে চলে আসবেন। আমাকে বেশি দিতে হবে না, 100টা টাকা দেন। ভাই উঠেন তো, তহমন খুলছেন কেন? ওপর কালকালা লাড়েন না, আন্ডার প্যান্ডেলগুলো দিবেন নাকি? হ্যাঁ উঠেন না, উঠেন না, 100টা টাকা দেন না। আমি বেশি চাইছি? আলহামদুলিল্লাহ, ওরা আমার বড় ভাই রে, যেমনি বললাম দিয়ে দেবে। ওরা আমার ভাতিজারে 100টা টাকা দিয়ে দিয়েছে। একটা বাচ্চা বিপদে, অসুখ আছে, আর একজন আমার ভাই 100 টাকা, আর একজন আমার ভাই আরে বাপরে 15